স্মরণ করে এই লেখা শুরু করলাম। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। স্বাধীনতার 3 বছরের মধ্যেই আমি জন্মেছিলাম জগৎপুর নামক এক অখ্যাত গ্রামে। মানচিত্রের পরিভাষায় বর্ধমান জেলার দক্ষিণ দামোদর অববাহিকায় রায়না থানার বেড়াল পোস্ট অফিসের অন্তর্গত মুগরা গ্রাম পঞ্চায়েতে। ধাত্রীমা মানে দাইমার হাতে জন্ম। কড়াগন্ডা যুগ, 64 পয়সায় টাকা, বিনিময় কথার মাধ্যমে সামাজিক কাজকর্ম। বাংলা সেরে চাল মাপা, খালি পায়ে পথ চলা, বছরের 9 মাস কাদা বৃষ্টি, আল পথে হাঁটা, সবই আটপৌড়ে। পাকা জিনিস মানে সিমেন্টের কোনো ব্যাপারই ছিল না। মাটির ঘর, মাটির বারান্দা, মাটির রাস্তা, মাটি দিয়ে গা মাথা সাফ করা, সাজি মাটির যুগে কাপড় কাচা, গরু ছাগল হাঁস মুরগি সহ এক কুটুরি ঘরে স্বামী স্ত্রী সন্তান সহ সংসার। ধান ভানা হতো ঢেঁকিতে। পুরুষরা সারাদিন মাঠের কাজে ব্যস্ত থাকতো, তো গৃহিণীরা ঘরের কাজ নিয়েই ব্যস্ত। সন্ধ্যা হলেই রাতের খাওয়া সেরে শুয়ে পড়তো, কারণ বাতির অভাব ছিল। সাপের উৎপাতও প্রচণ্ড ছিল। অতিবৃষ্টি, সারা মাঠ জলে ভর্তি। গ্রামের ভাষায় যেটাকে বলা হয় পয়ের। গ্রাম বাংলার সেই অপরূপ সৌন্দর্য আজ আর চোখে পড়ে না। আলপথে ঘন্টার পর ঘন্টা কাদা মারিয়ে হাঁটা। আমার গ্রাম থেকে 7 মাইল দূরে বাস পাওয়া যেত। নদী বলতে দামোদর, নৌকায় পারাপারি। আজকের প্রজন্মের ছেলেরা এসবের কিছুই দেখতে পায় না। আমার গ্রামের মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল, আর একটা বারবাড়ি তলা ব্যতি রেখে কোনো সাধারণ জায়গা ছিল না। যোগাযোগ ব্যবস্থা বলতে কিছু ছিল না। বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামের মানুষ গ্রামের বাইরেও যেত না, কারণ বাজারঘাট বা বাস রাস্তার প্রয়োজন বা থানা বা ব্লক অফিস সবই গ্রাম থেকে 7-8 কিলোমিটার দূরে ছিল। তাই ওই কর্তমাক্ত জমির আলপথ পেরিয়ে অতদূর রাস্তা যাতায়াত করা নেহাতি কষ্টসাধ্য ছিল। তাছাড়া গ্রামের লোকের হাতে পয়সাও অভাব ছিল। শুকনো রাস্তা বলতে সেই পৌষ মাস থেকে বড়জোর জ্যৈষ্ঠী মাস পর্যন্ত। তারই প্রমাণ আমি এখন পাকা রাস্তা দিয়ে হাঁটছি।